হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা শুনতে চলেছ অশরীরী পিছু করার ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে মুর্শিদাবাদ থেকে পরেশ সরকার। পরেশের পাঠানো ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা যত পারো শেয়ার করে ফেলো। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ঘটনা শোনা যাক। দীপ, আমি পরেশ সরকার, মুর্শিদাবাদ থেকে বলছি। দীপ, আমি তোমার ভূতবংয়ের খুব বড় ফ্যান। সময় পেলেই রাতে তোমার চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শুনি। আমার বন্ধু বান্ধবদেরও তোমার ভূতবংয়ের ঘটনাগুলি শুনিয়েছি, ওরাও তোমার ভূতবংয়ের ফ্যান হয়ে গেছে। দীপ, আজ তোমাকে একটা ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল আমার বাবা আর দাদুর সাথে। আশা করি ঘটনাটি ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। ঘটনাটি ৩৫ বছর আগের। আমার দাদু এই শীতের সময় খেজুরের রস পাড়ত। আমাদের ক্ষেতের জমিতে 5টা খেজুরের গাছ ছিল। প্রতি শীতের সন্ধ্যায় দাদু খেজুর গাছে হাঁড়ি বেঁধে আসতো, আর ভোর হলেই সেই রসের হাঁড়ি নামাতো। দাদু রোজ দুপুর হলেই ছাগল চড়াতে মাঠে চলে যেত। একদিন দাদুর মাঠে ছাগল চড়াতে গিয়ে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই দাদু মাঠের মধ্যেই ছাগলগুলোকে বেঁধে বাড়িতে চলে আসে। দাদু বাবাকে বলে, ছাগলগুলো পরে তুই নিয়ে আসিস, আর সন্ধ্যার সময় গিয়ে খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়ে আসিস। বাবার কিছু কাজ থাকার ফলে বাবা দাদুকে বলে, একেবারে গাছে হাঁড়ি ঝুলিয়ে আসার সময় ছাগলগুলোকে নিয়ে আসবো। সময় মতো বাবা সন্ধ্যার সময় খেজুর গাছে হাঁড়ি ঝোলাতে চলে যায়। বাবা শীঘ্রই 5টা গাছে হাঁড়ি ঝুলিয়ে ফেরার সময় ছাগলগুলোকে মাঠ থেকে আনতে যাবে। আমাদের খেজুর গাছগুলোর থেকে মাঠের দূরত্ব তেমন একটা ছিলও না। খেজুর গাছ, তারপর একটা পুকুর পড়ে, তারপর মাঠটা শুরু হয়। বাবা লক্ষ্য করে মাঠের গাছগুলো জোরে জোরে দুলছে আর ছাগলগুলো চেল্লাচ্ছে। বাবা ছাগলগুলোর কাছে যায়, আর ছাগলগুলো দড়ি বাঁধা অবস্থায় জোরে জোরে লাফাতে শুরু করে আর চেল্লাতে থাকে। বাবা ভাবে রাত হয়ে গেছে, তাই মনে হয় এমন করছে ছাগলগুলো। বাবা তারপর ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। সেই মাঠ থেকে আমাদের বাড়ি খুব একটা দূরত্ব ছিল না, ওই 5 মিনিট সময় লাগলো। বাবা ছাগলগুলোকে নিয়ে আসছিল, সেই সময়ও ছাগলগুলো চিল্লিয়ে যাচ্ছিল। বাবা তারপর লাঠি দিয়ে মেরে ছাগলগুলোকে চুপ করাতে যায়, তাও ছাগলগুলো চেল্লাতে থাকে। বাবা ভাবে আজ এরা এমন করছে কেন। বাবা এই ভাবতে ভাবতে হঠাৎ পেছন দিয়ে একটা কথা ভেসে আসে, ছাগলগুলোকে দিয়ে যা। বাবা সঙ্গে সঙ্গে পেছনে তাকায়, দেখে পেছনে রাস্তা পুরো ফাঁকা। বাবা ভাবে মনের ভুল হয়তো। আবারও বাবা ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আবারও পেছন দিয়ে কথা ভেসে আসে, ছাগলগুলো দিয়ে যা, নয়তো খুব খারাপ হবে। বাবা আবারও পেছনে তাকায়, দেখে পেছনে কেউ নেই। বাবার এবার একটু একটু ভয় হতে শুরু করে। বাবা ভাবে আমার সাথে আজকে কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। হাওয়া বাতাস নেই, মাঠের গাছগুলো দুলছিল, ছাগলগুলো আজ চিল্লিয়ে যাচ্ছে, আর পেছন দিয়ে কে এমন বলে যাচ্ছে। কোনো ভূতের পালে পড়লাম না তো। তারপর বাবা ছাগলগুলোকে নিয়ে তাড়াতাড়ি হাঁটা লাগায়। বাড়ি গিয়ে দাদু ঠাকমাকে ব্যাপারটা বলে। দাদু বাবাকে ঝাড়া মারে, বলে, কেন ছাগলগুলোকে আগে নিয়ে আসিস না, সন্ধ্যা অবধি মাঠে ফেলে রেখেছিস। তারপর বাবা ছাগলগুলোকে ওদের ঘরে ঢুকিয়ে দেয়। তারপর বাবা দাদুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, সন্ধ্যা হয়েছে তো, ঝাড়ি দেওয়ার কি হলো? তখন দাদু বলে, আরে মাঠের মধ্যে গাছগুলো তো ভালো না, ভূতের উপদ্রব আছে, তাই বিকেল বিকেল ছাগলগুলোকে নিয়ে আসা ভালো। তারপর বাবা বলে, আচ্ছা, এরপর থেকে তাড়াতাড়ি নিয়ে আসবো। তারপর সেই রাতটা কাটে। দাদু ভোরবেলায় রস আনতে যাবে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দাদু চেল্লাচিল্লি শুরু করে দেয়। এই শুনে ঠাকুমা আর বাবাও ঘুম থেকে উঠে পড়ে। বাইরে বেরিয়ে দেখে ছাগলগুলোর
মাথা পড়ে আছে, শরীর নেই। মোট 4টে ছাগল ছিল, একটারও শরীর নেই, শুধু উঠোনে মাথাগুলো পড়ে। দাদু তো কান্নাকাটি শুরু করে দেয়, বলে এত বড় সর্বনাশ কে করলো আমাদের। বাবা আর ঠাকুমা দাদুকে শান্ত করায়। সেই রাতে কেউ ছাগলগুলোর চিল্লানোর আওয়াজও পায়নি, তাই সবাই হতবাক ছিল কিভাবে ঘটনা ঘটল। সকালে দাদুর এক বন্ধু আসে, উনি তন্ত্রমন্ত্র জানতেন। সব ঘটনা শোনার পর উনি দাদুকে বলে এইসব ভূতের কাজ। তারপর উনি দাদুকে আরও বলে যে তোকে কতবার বলেছি ওই মাঠের ধারের গাছগুলোতে ছাগল বাঁধবি না, ওই গাছগুলোতে ভূত আছে। এর আগে আমার 2টো গরু বাঁধা ছিল ওই গাছগুলোর সাথে। সন্ধ্যার সময় গিয়ে দেখি গরু দুটোর মাথা পড়ে, শরীর নেই। তারপর দাদু বলে হ্যাঁ রে, ভুল হয়ে গেছে, জেনেও কেন আমি ছাগলগুলোকে ওইখানে বাঁধতে যেতাম। দাদু আফসোস শুরু করে। সেই দিন দুপুরে দাদু রাগে মাঠে সেই গাছগুলো কেটে দেয়। আমার বাবা আর ঠাকুমা দাদুকে বলে এ কি করলে, কিছু অঘটন করলে কি হবে। গ্রামের লোকেরাও বলে খুড়ো তুমি কিন্তু এটা ঠিক করলে না। সবার ধারণা ঠিক হলো, দাদুর গাছ কাটাটা ঠিক হয়নি। সেই দিন রাতে হুটহাট করে দাদু ঘুম থেকে উঠে পড়ছিল আর বলছিল ও আমার গলা টিপে ধরেছে, মেরে ফেলবে। ঠাকুমা আর বাবা বলে কে তোমার গলা টিপে ধরেছে। দাদু কিছু না বলেই আবার ঘুমিয়ে পড়ে। সেদিন রাতটা ঠাকুমা আর বাবা ঠিকমতো ঘুমাতে পারেনি, জাগাই ছিল পুরো রাতটা। ভোর হলে ঠাকুমা আর বাবার চোখ লেগে আসে আর ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখে দাদু উঠছে না, কোনো সারা শব্দ নেই, দাদু মারা গেছে। গ্রামের সব লোক বাড়িতে চলে আসে, সবাই বলাবলি শুরু করে খুড়োর গাছ কাটাটা ঠিক হয়নি, তাই অশরীরই খুড়োকে নিয়ে গেল। বাবার মুখে শুনি দাদু যখন মারা যায় দাদুর গলা পুরো লাল ছিল। হতে পারে সেই জিনিসটা দাদুকে গলা টিপেই মেরে ফেলেছিল। ভূতের ওপর রাগ দেখাতে গিয়েই দাদু মারা যায়। এই ছিল ঘটনা। দীপ ভালো লাগলে ঘটনাটি ভূতবঙ্গে পড়ে শুনিও। আমার আরও একটা ঘটনা জানা আছে, যেটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। সময় পেলে সেটাও তোমাকে লিখে পাঠাবো। তাহলে বন্ধুরা, আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা বাই।